কোচবিহার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত অমরতলা চড়ক পুজোর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রণামীর টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা রতন কুমার পাল বলেন, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি মন্দিরের দরজা খুলে লাইট বন্ধ করার সময় দেখতে পান প্রণামী বাক্স সঠিক জায়গায় নেই। বাক্সটির তালা ভাঙা অবস্থায় রয়েছে। তখনই এলাকাবাসীদের খবর দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর আমি স্কুলে গেছিলাম তো আমি বললাম কি তাহলে আমাদের চুরিটা হয়ে গেছে। সকালবেলা গেট খুলি, আমি মন্দিরের গেটটা আমি খুলি, ওটার পরে আমি লাইটটা সব অফ করি, অফ করে প্রণাম করে আমি চলে যাই। তখন আমি দেখি বাক্সটা আমাদের এই সাইডে থাকে, মানে যেখানে বাক্স থাকে ওখান থেকে বাক্সটা ওখানে আমার দেখলাম চট করে। তো আমি ভাবলাম আমাদের এখানে মিস্ত্রি কাজ করছে, আমাদের মিস্ত্রি টাইলস ফাইলস এখানে লাগানো হচ্ছে। তা আমি বললাম ভুল কারেন্টের জন্য মনে ওখানে চলে আসছে। হাত দেওয়ার পর এখানে হাতের পরে দিকে হালকা লাগায় ভাঙ্গা। তখন আমি আমাদের পাড়া ছেলে পেলে সবাইকে আমরা বললাম, আর বলার পরে সবাই আসলো। কালকে আমরা থানায় গেছিলাম, বড়োবাবুর কাছে ছিল না, ওটা বললো যে বড়োবাবু আসো ডায়েরিটা, আজকে ডায়েরিটা আমরা করা হবে, সব কিছু হয়ে গেছে, বললো যে আমরা আজকে ডায়েরিটা আজকে দিয়ে দিই। এখন আমরা খবর লাগাচ্ছি কোথায় কি। থানার বড়োবাবুর সঙ্গে আমরা দেখা করবো, সিসি ক্যামেরা আমরা তোলা হয়েছে এবং ছবিও সেটা আছে আমাদের কাছে। সিসি ক্যামেরা ছবিও আছে? হ্যাঁ, টোটাল ভিডিওটা আমাদের কাছে আছে। সিসি ক্যামেরাতে যাকে দেখেছেন আর কি, যে চুরি করছিল, তো সে কি চেনা পরিচিত মনে হলো? মানে কি আইডিয়ার উপরে আমরা ধরতে পারছি যে ও হতে পারে আর কি। ঠিক ডাইরেক্টলি আমরা তো ধরতে পারবো না, যেহেতু মুখ শালু কাপড় পরা ছিল, ওটাটাই শাটুল গাড়ু, এখন মুখটা ঢাকা এরকম কিসে শালু। রাত কটার সময়? রাত 3টার দিকে, 3:22 ও 20 মিনিট এখানে আমাদেরকে এখানে ক্যামেরা যা দেখা গেলো আমাদের মন্দির ক্যামেরা, তাতে দেখা গেলো 20 মিনিটের মধ্যে চুরিটা করছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন কুমার পাল। এই জায়গাটার নাম কি, মন্দিরটার নাম কি? এই যে অমরতলা চড়ক মন্দির, নেতাজি কর্মী। কত বছরের পুরনো মন্দির এটা? এটা মিনিমাম 70-75 বছর ধরুন।